নতুন বছরের শুরুতেই বৃষ্টির দেখা বাংলায়। আবহাওয়ার মডেল অনুযায়ী বছরের প্রথম সপ্তাহেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, এদিকে কাটোয়া, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, চন্দননগর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার 6 তারিখ থেকে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা আগে গিয়ে আলোচনা করব। রোদ ঝলমলে আকাশ, রয়েছে শীতের আমেজ, তারই মধ্যে নতুন বছরকে বরণ করল বঙ্গবাসী। তোমার ভাষা পরিবারের সকলকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার থাকবে, থাকবে শীতের আমেজ। তবে আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে পারে। আপনার এদিকে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বাংলার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই অংশে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা, মানে দিল্লির এই অঞ্চলগুলিতে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে। আপনার এদিকে ঝাড়গ্রাম হয়ে আপনার এদিকে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এগুলোতে কিন্তু মেঘলা থাকতে পারে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলায়। শুধুই বাংলা যে এমনটা নয়, তার পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ সহ আগামী 2-3 দিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বর্তমানে আপাতত আজ নতুন বছরের প্রথম দিন, তো সেভাবে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকছে, দুপুরের দিকেও একই পরিস্থিতি থাকবে আর বিকেলের দিকে আবারও হালকা শীতের আমেজ পাবে। তবে দিনভরই আপনার হালকা শীতের আমেজ থাকবে পুরো বাংলা জুড়ে। সেক্ষেত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা যেটা তৈরি হচ্ছে আপনার এই অঞ্চলে, মানে দক্ষিণ পশ্চিম ভারতে, এর জেরে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে আর তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে পারে। উত্তরের হাওয়ার বেগ কিন্তু ইতিমধ্যেই কমে গিয়েছে, যার প্রভাবে কিন্তু শীতের আমেজটা আগামী কয়েকদিনের মধ্যেই কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে এই যে উত্তরের হাওয়ার বেগ কিন্তু বেশ খানিকটা কমে গিয়েছে গতকাল এবং পরবর্তী কয়েকদিন, যেটা আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে। তো সেক্ষেত্রে কিন্তু শীতের যে উত্তরের হাওয়ার বেগটা কিন্তু অনেকটাই ছিল, বর্তমানে কিন্তু বেশ খানিকটা উত্তরের হাওয়ার যে বেগ সেটা কিন্তু কমেছে। তো সেক্ষেত্রে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, আবারও কি জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার দীঘা, কন্টাই, হলদিয়ার এই অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এছাড়া চন্দননগর, বর্ধমান, কাটোয়া, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা, সর্বোচ্চ কিন্তু মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ। তবে এই মেঘ থেকে যে সেভাবে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে বৃষ্টি নিয়ে কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে কিন্তু 1 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলাতে, ওয়ার্নিং থাকছে। তো 1 তারিখ থেকে 2 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর 2 থেকে 3 তারিখের সকাল পর্যন্তও কিন্তু দার্জিলিং, কালিম্পং। 3 থেকে আপনার 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের সকাল পর্যন্ত কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা থাকছে 4 থেকে 6 তারিখের সকাল, 4 থেকে 5 তারিখের সকাল পর্যন্ত যেটা বৃষ্টি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,
পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 5 থেকে আপনার 6 তারিখে সকাল পর্যন্ত যে বৃষ্টিটা থাকছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ এই যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু 4-5 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে হয়তো আরও বাড়তে পারে, সেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। তবে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোথাও ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি, এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 4টার দিকে আপনার বলছে যে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সন্ধ্যার দিকে মানে 8টার দিকে, 7টা-8টার দিকেও কিন্তু একই পরিস্থিতি, আপাতত সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে আকাশ, কোথাও কিন্তু সেভাবে আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। মঙ্গলবার 2 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোথাও পরিবর্তন নেই। আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে পরিবর্তন নেই, বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত পরিবর্তন নেই। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে আপনার সন্ধ্যার দিকেও একই পরিস্থিতি। বুধবার আপনার হচ্ছে 3 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। দুপুরের দিকে মানে আগামীকাল কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে দুপুরে, মানে বুধবার। বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আমরা দেখলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি। শুক্রবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। শনিবারের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, একটা ভালো গভীরভাবে মেঘলা থাকবে আকাশ শনিবারের ক্ষেত্রে। যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু এই যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর সেই সঙ্গে কিন্তু আপনার এই যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে, দেখতেই পাচ্ছেন, এর জেরে কিন্তু আপনার বড় আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। তো নতুন বছরের শুরুতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা চলে আসছে বাংলাতে। তো সেক্ষেত্রে আমরা যদি আরও একটু ভালো করে লক্ষ্য করি যে মেঘলা আকাশটা, তো রবিবারের ক্ষেত্রেও কিন্তু আরও গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, মানে 7 তারিখ। 8 তারিখ সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, মঙ্গলবার এবং বুধবার। অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি, তো আগামীকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। 4 তারিখ থেকেই কিন্তু মেঘলা আকাশটা বাড়বে। 6 তারিখের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 7 তারিখ 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীত কিছুটা কমতে পারে। তো সেক্ষেত্রে আজ আপনার থাকছে 15 ডিগ্রি, আগামীকালকের ক্ষেত্রেও 15 থাকছে, বুধবারের ক্ষেত্রেও সর্বনিম্ন আপনার 15 থাকছে, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 15 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 16 থাকছে, শনিবারের ক্ষেত্রে আপনার 17 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 18 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 16 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে 17 হচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আপনার বেশ খানিকটা বাড়ছে, মানে আপনার 3-4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়ছে কলকাতায়। আজ আপনার 15, মানে আগামী 3 তারিখ পর্যন্ত বর্তমান যেমন আছে তেমনই থাকবে। 4 তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, যেহেতু 6 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা যেহেতু আরও বাড়ছে, তো পুরুলিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ 12, আগামীকাল আপনার থাকবে 12, 3 তারিখের ক্ষেত্রে 14, আর 4 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ 2-3 তারিখ পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নেই, তারপরেই কিন্তু তাপমাত্রা বাড়ছে। এদিকে আপনার উত্তরবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথায় কী পরিবর্তন, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার, আগামীকালকের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং বাদ দিলে। বুধবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই,
বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বৃষ্টি নেই, 5 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। তবে 5 তারিখ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনার পশ্চিমী ঝঞ্ঝাটা ক্রমশই বাংলার দিকে আসবে, 6 তারিখ শনিবার থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার পশ্চিমের সব কয়টি জেলাতে। তাছাড়া কলকাতা সহ খড়গপুর, দীঘা, কোন্টাই, হলদিয়া এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। রবিবার আপনার 7 তারিখ রাত থেকেই কিন্তু একটা ঝিমঝিমিয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই, তবে কিন্তু নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে বাংলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে তো বৃষ্টি চলবেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে তাপমাত্রা বাড়বে আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তবে খুব সামান্য ঝিরঝিরি হয়তো কিছু কিছু অংশে, বিশেষ করে রাংপুর, রাজশাহী মানে আপনার পশ্চিমবঙ্গ বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই, বুধবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 5 তারিখ রাতে এবং 6 তারিখ 7 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।